আসসালামু আলাইকুম। আজকে আসলাম আমরা ভোলা ঢাকা ফেরিঘাটে। এখানে অসংখ্য ট্রাক মাল ভর্তি বোঝাই ভরে ফেরিঘাটে দিকে রওনা হচ্ছে। এই যে আপনারা দেখতেছেন যে ট্রাকগুলো আসতেছে, সেই ট্রাকগুলোতে বিভিন্ন মালামাল। এটা হলো একটা দ্বীপ ভোলা। এই দ্বীপ থেকে তার চলাচলের মাধ্যম হলো এই নদী পথে এই মালামালগুলা ট্রাক বোঝাই করে ফেরি করে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে। অর্থাৎ এটা লক্ষ্মীপুর ঘাটে ঢাকা হয়ে যাবে। এই যে বিভিন্ন মালামাল এখান থেকে যায়। কোনো ট্রাকে থাকে ড্রাপ, কোনো ট্রাকে থাকে গরু, কোনো ট্রাকে থাকে যেই সব জিনিস এখান থেকে আমদানি করে রপ্তানি করা খুবই বেশি উৎপাদন হয়। যেমন এখানে সুপারি বেশি উৎপাদন হয়, বেশি ডাব বেশি মানুষের গাছে। তো এই ডাবগুলো এখানে 50 টাকা 40 টাকা, কিন্তু এখান থেকে কিনে নিয়ে গিয়ে ঢাকা অন্যান্য জায়গায় একটা 100 টাকা করে বিক্রি করে। তো এইখান থেকে নিয়ে যাওয়ার মাধ্যম হলো একমাত্র ফেরি। এই একটা ফেরিতে আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, একটা ফেরিতে প্রায় 13টা 14টা গাড়ি। এই যে দেখছেন ফেরিতে ট্রাক তুলছে। এই দেখেন আপনারা, এই ট্রাকগুলো মিনিমাম 10 থেকে 13টা ট্রাক বা বাস না হলে ফেরি ছাড়ে না। এবং ফেরিতে দ্বিতীয় তলায় নিচতলায় সবগুলা গাড়ি থাকবে, নিয়ে দ্বিতীয় তলায় যাত্রী থাকে। তো এই ট্রাকগুলা যখন 10 থেকে 13টা ট্রাক হয় তখনই ফেরিগুলা ছাড়ে। বলতে গেলে এটার নদীপথ, এই মালামাল পণ্যবাহী ট্রাকগুলা ফেরি পথে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এইখানের জিনিসগুলো। এটা অন্য কোনো মাধ্যম নেই। এই যে আমরা এখন যে এই রাস্তায় দাঁড়িয়ে আছি, সেটা হলো এই যে এই রোডটা হলো কালপুর গ্রামের রোড। এই রোড দিয়ে না কোথাও যাব না, এই রোড দিয়ে রাজাপুরে যাওয়া যায়, কালপুর যাওয়া যায়, চরানন্দ যাওয়া যায়, জনতা বাজার যাওয়া যায় এবং এই সদর যাওয়া যায়। সদর থেকে বিভিন্ন মালামাল এই রোড দিয়ে ফেরিঘাটে আসে। এই রোডের ডান পাশে গাড়ি রয়েছে এবং তার পাশে রাস্তার ধার দিয়ে এত সুন্দর বাবলা গাছ রয়েছে, যা রাস্তাটার সৌন্দর্য বর্ধন করে। দেখেন পুরা রাস্তা জুড়ে বাবলা গাছ। রাস্তার এক পাশে বাবলা গাছ, রাস্তার আরেক পাশে ব্লক, আরেক পাশে নদী। আরেকটা বিশেষত্ব হলো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে এইখানে ঘাসের মতো মনে হচ্ছে, আসলে এগুলা লম্বাতে প্রায় 7-8 হাত হয়, অনেক লম্বা হয়। এগুলোর নাম হলো হুগলা পাতা। এই হুগলা পাতাকে কেন্দ্র করে ভোলার প্রত্যেক পরিবারে বেশিরভাগ নারীরা উপার্জন করে। তারা বিছনা বানায়, তারা হাত পাকা বানায়, তারা দড়ি বানায়। যে হুগলা পাতার দড়ি, যেটা বাণিজ্যিকভাবে দেশের বাইরে ব্যবহার হয় শোপিস তৈরি করতে, যেমন মোড়া তৈরি করতে, এই সব কাজে ব্যবহার করা হয়। এই হুগলা পাতা বাণিজ্যিকভাবে চাষও করা হয় এবং মহিলাদেরকে গাড়ি ভর্তি করে দিয়ে যায়। মাস শেষে নিয়ে যায় জিনিসগুলা, যেমন বিছনা নিয়ে যায় একটা 120 টাকা করে, আর দড়িগুলা যেগুলো পাকায় ওনারা দড়িগুলা নিয়ে যায় 1000 হাত, 600 হাত 1000 টাকা। এতে মহিলাদের ঘরে বসে কিছুটা উপার্জন হলো এবং আর্থিক কিছু লাভবান হলো। ধন্যবাদ। আমার ভিডিওটা যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে।